এদিকে আন। আপনার মিষ্টি থালার উপর করার কি? জন্য চকলেট আনছি। নেন, স্যার। আরে বাবা, তোর তো খুব বুদ্ধি আছে। কিন্তু চকলেট দিয়ে আমি কি করব? এ তো বাচ্চাদের দিতে হয়। হ্যাঁ? এই ধর। আসসালামু আলাইকুম। বলা নে খা। দেখেছো, বুড়ো বয়সে চকলেট খাচ্ছে। এই কি হচ্ছে এখানে? আসসালামু আলাইকুম। 6 ফুট লম্বা, দেখতেও ঠিক আছে, অথচ বাচ্চাদের চকলেট নিয়ে খাচ্ছিস। খুব খারাপ, খুব খারাপ। আপনি চকলেট মাটিতে শুইরা ফালাই দিলেন, সেইটা খারাপ হইল না। আর আমি চকলেট টুকাই না খাইতেছি, সেইটা খারাপ। তেরা কথা তো ভালোই বলিস। সাথেরটাকে আমার চেলা। তোর চেলা? এ কেমন চেলা? মাথায় তো একটা চুলও নেই। তোর মুজের মতো মসৃণ মসৃণ। ইহ, ওর অন্তরটাও মাথার মতো প্লেন। আসলে স্যার, ঘটনা হইল কিয়া, দুনিয়াতে বাইসে থাকতে হইলে এরকম বুদ্ধি ছাড়া চালা থাকা খুব জরুরি। এরকম লোক দিয়া কত রাজনীতি দল ইলেকশনে জিতা গেল, কত মানুষ কোটিপতি হয়ে গেল। বাহ বাবা, তোর মাথায় তো খুব বুদ্ধি। তোর নাম কি? আন্ডার। আন্দার? আন্ডার রাইতে জন্ম হয়েছে তো, তাই আমার মায়ের নাম রাখছে আন্ডার। খুব ভালো। তা কি কাজ করিস? কাম নাই, বেকার। কেন, কাম খুঁজে পাসনি? পাবো না কেন? সবাই তো খেদাই দেয়। কেন? মানে ঘটনা হইল গিয়া, আমার কথাবার্তা একটু উল্টা পাল্টা, আর গলার জোর খুব বেশি। উল্টা পাল্টা কথা যারা জোর গলায় বলতে পারে তাদের জন্য রাজনীতির লাইনটাই ভালো। যাক সে কথা। আচ্ছা, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। ওই যে বাড়িটা দেখছো, সেটা আমাদের এলাকার জমিদারের বাড়ি। ওই জমিদার আমার বন্ধু মানুষ। ওই ওখানে চাকরি করবে? এত বড় বাড়ির চাকরি করার জন্য উপযুক্ত না। আমি তো পারলে ওই মহলের মালিক হইতে চাই। কি সর্বনাশ, জেগে জেগে স্বপ্ন দেখিস? তোর তো এই মুলুকে রাজা হওয়ার কথা ছিল। যাকে এখন কোনো ছোটখাটো চাকরি করবি? ছোট কাম আমি করলেই দেখবেন অনেক অনেক বড় হয়ে যাইব। সাবাস, তুই তো মারাত্মক লোক। আচ্ছা, সামনের ইলেকশনে যদি আমি দাঁড়াই, তাহলে কি তোর কাছ থেকে ছোটখাটো সাহায্য আশা করতে পারি? যদি সরকারি দলের হন তাইলে সমর্থন দেব, যদি বিরোধী দলের হন তাহলে সারাক্ষণ আপনার পাশে ছায়ার মতো লেগে থাকবো। কারণ কি জানেন, বিরোধী দলের পার্টির মিটিং মিছিল বেশি, কামাই রোজগারও বেশি। কি যুক্তি! মনে হচ্ছে তোকে ধরে চুমুক। এই তারা তারা তারা, তোর চেহারাটা কিসের দাগ? মারামারির। মারামারি? কার সাথে? আর কোয়েন না, কাল বিকালে খান সাহেবের বাড়ির সামনে কুত্তা গো রুটি খাওয়াইতেছিল। আমি একটা রুটি তুলে নিচ্ছি, ওনার কুত্তা চাইতে গেল। তারপর? তারপর আবার কি, ওই কুত্তা খান সাহেবের কুত্তা হইল, আমি আন্দারে কম না। ওই শালার 2-4টা দাঁতের দাগ গালে আমার ঠিকই লাগছে, কিন্তু আমিও দিছি ছুরি দিয়া 3-4টা পার। বসা বস বসা বস। ও কুত্তা খালাস। আপনার আবার কি হইলো? না, মানে রুটির জন্য মার্ডার? আমি নিজের লাভের জন্য সব কিছু করতে পারি। সর্বনাশ, তোর স্থান তো রাস্তার পাশে না হয়ে দেশের প্রথম সারির নেতাদের মাঝে হওয়া উচিত ছিল। কি যে কর মিয়া ভাই। শোন, তুই আমার পার্টিতে কাজ করবি? কামের কথা যখন কইতাছে তখন সাথে আয় উন্নতির কথা কিছু কন। ক্যাশ টাকা কিছু হাতে পাইলে চাকরি অনুযায়ী কিছু ড্রেস বানাইতাম। কত লাগবে তোর? এই 500 টাকা। 500 টাকা? বুঝেন না কেন,
আপনার পাশে খাড়াইতে হইব না, খারাপ কাপড় পরে আপনার পাশে দাঁড়ালে মাসে কব কি? তাই তো এই না বাবা 2000। মানুষের পকেট থেকে টাকা বের করার এই বিশেষ গুণ তোকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আপনি শুধু দোয়া করবেন মিয়া ভাই। হ্যাঁ ঠিক আছে, যা যা। চল বলা। একবারে এত টাকা দিয়ে দিলেন? জুয়া খেললাম লতা, জুয়া। আমি মানুষ চিনি, যাকে সাধারণ মানুষ ভাবছো সে অনেক লম্বা রেসের ঘোড়া। আজ 2000 দিয়েছি, কাল 5 কোটি কামাবো। এই কই যাস সুমি? হাত ছেড়ে দেন, সামিলি পিছনে আইতাছে। রাখ তোর সামিলির কথা। তোর মতো সুন্দরী মায়া গ্রামে থাকতে সামিলির দিকে তাকায় কোন শালা? তোর সাথে কেস ফিট করার জন্যই তো আমি সামিলির সাথে উঠা বসা করি। আসল টার্গেট তো তুই। দেখ দেখ চামেলি। আরে বোন, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। যাও বোন, বাড়িতে যাও, বাড়িতে যাও বোন, বাড়িতে যাও। কি কথা বলছিল ওর সাথে? আজব কথা কইলা। তোমার নাম ঠিকানা তোমার বান্ধবীকে জিজ্ঞাসা করবো না তো কারে জিজ্ঞাসা করবো? চল চামেলি, তোরা যা, আমি আসছি। না, তোর ভাবি যদি জিগায় তুই কই, তখন কি কম? আজব কথা। নিজের বান্ধবীকে লেগে এতটুকু মিশা কথা করতে পারবে না? কইবা কাপড় ধুইতে দেরি হইতাছে, বাস। যাও বোন, যাও। এই চল। এই দেখো তোমার লেগে কি আনছি। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কইছে তোমারে? আরে শাড়ি তো সুন্দর হইব যখন তুমি পরবা। আমি ঘরে গিয়ে এখনই পড়ছি। ঘরে পরে কারে দেখাবা? কুত্তা বেলে রে। এখানে পরে একটু দেখাও না। না, হাসা কইতাছি, একবার পইরা তারপর খোলা ফেলাইও। আমি বুকে শাড়ি নিয়ে রাইতে ঘুমায় যাবো গা। পড়ো না, পড়ো। আচ্ছা ঠিক আছে। কে যে কোথা থেকে দেখে। ও হ্যাঁ, ও জঙ্গলে বোধহয় শাড়ি পরা যায়। হ্যাঁ, শখ আর খুঁজে পেল। দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগতাছে। চলো তোমার এনে একটু ঘুরাই। না না, দেরি হয়ে গেলে ভাই ভাবি বকবে। আহা চলো মিলে, আজ আমি তোমার মন ভরে আদর করবো, তুমি সুখ পাইবা। না বাবা, আমার ভয় লাগে, আমি যাই। শালি, তোমার ভয় আমি ভাঙামো, তুমি আস্তে আস্তে টের পাইবা। ওস্তাদ, ওস্তাদ, এই মাঙ্গের নাতি, আস্তে আস্তে কথা ক। কি হইছে? নিয়ে আইছি ওস্তাদ, মাল নিয়ে আইছি ওস্তাদ। এই মাল যদি কোনো মাইয়ারে খাওয়ায়া দাও না। চামেলি বেগম, এইটাই দিয়াই আজ রাইতে ফাইনাল খেলা খেলমু। এখানে নিয়ে এলে কেন? ও মা, তোমারে কই নাই? আজকে আমার জন্মদিন। গত মাসে না তোমার জন্মদিন গেল? ওইটা তো বাংলা মাসে, এটা ইংরাজি মাসে জন্মদিন। তার জন্য তো তাড়াহুড়ার কি দরকার ছিল? কাল সকালে জন্মদিন করলে কি হতো? জন্ম যখন রাইতে হইছে তখন দিনে জন্মদিন করি কেমনে?
কিন্তু রাতের আধারে জন্মদিন কি করে করবে? তুমি যখন আয়েই পড়ছো তখন তখন অন্ধকার কিসে? আমার জীবন এমনিতে আলো হয়ে গেছে। জন্মদিন উপলক্ষে তোমার লাগে হালুয়া নিয়ে আইছি। এই নাও হালুয়া। হালুয়া? হ, হালুয়া খাও। এই তুমি খাবে না? তুমি খাইলে আবার খাওয়া হইব। আন্ধার, আমার মাথাটা কেমন যে ঘুরছে। ঘুরতে দাও। এই আমার কেমন যেন লাগছে। লাগতে দাও। এই কি করছো? শুশুর লাগছে তো। কি করছো? আমার শুশুর লাগছে তো, ছাড়ো। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমার সব কিছু লাগে রঙিলা, বন্ধু তুমি কি যে খাওয়াইলা। আমায় ভালোবাসা দাও না তুমি, কাছে টেনে নাও না তুমি, পাওয়ারি নেশায় মারিলা। আমার সব কিছু লাগে রঙিলা,